আমার মা যখন আমার বাবা মারা যান তখন ক্লাস 7-এ পড়ি, কিন্তু তারপরে আমাদের মানে পারিবারিক সমস্যাটা বেড়ে গেল আর কি। তখন থেকে কিন্তু আমি ওই প্রফেশনালি কাজটা বলছিলাম না, কমিক্স টমিক্স করা থেকে শুরু করে, তখন থেকে কিন্তু আমি আমার নিজস্ব রোজগার কিন্তু শুরু করে দিয়েছি। আমরা প্রত্যেক ভাই কিন্তু তাই চেষ্টা করতাম। আর মা চেষ্টা করতেন আমাদের যাতে পড়াশোনাগুলো এগিয়ে যায়, সেই জন্য অনেক গয়না কিন্তু উনি বিক্রি করেছেন, বাধা দিয়েছেন, সেগুলো ফিরেও পায়নি, অনেক সময় হয়েছিলাম। কিন্তু অনেক যারা আত্মীয় স্বজন ছিলেন আমাদের, মাকে বারবার জিজ্ঞেস করতেন, তুমি গয়না বেচতে দিচ্ছ কেন, গয়নাগুলোকে নষ্ট করছো কেন? বলতো না না, আমি নতুন গয়না গড়ছি। মা সবসময় বলতো আমার এরা নতুন গয়না, আমার ওই সোনার গয়না পরে থেকে কি হবে? কি ভাবনা, তাই না? মানে এইটা হচ্ছে আমার মা, মানে যার কোনো তুলনা হয় না। এবং শেষ বয়স অবধি আমি কিন্তু আমার বাড়িতে টেলিফোনটা আনিনি বাড়ি থেকে, ওই বাড়িতে আমি এখানে গিয়ে বুথে গিয়ে মাকে ফোন করতাম প্রতিদিন সন্ধ্যায়। তারপরে আমি প্রতিদিন সন্ধ্যায়, এবং মা মারা যাওয়ার পরেও আমি কিন্তু বুথে গিয়ে মাকে ফোন করতে আবার ফিরে আসতো। মানে অভ্যাসটা হয়ে গেছিল। এমন অভ্যেস হয়ে গেছে। মানে এখনো আমার মানে সবসময় কিন্তু আমি কাজ করার সময় মাকে প্রণাম করে কাজ শুরু করি, কারণ মা ছাড়া আমাদের কিছু হবে না।